হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা দিন তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এলাম। ভীষণই ব্যস্ততার মধ্যে কাটে জানো তো প্রতিটা দিন। এই দেখো, সকালে চান করে গিয়েছিলাম বাইরে ফুল তুলতে, আর আমার পেছন পেছন হৃদ গিয়ে হাজির, আর হৃদের পেছন পেছন দেখো মিমিও গিয়ে হাজির। দুজনে বাইরে বসে থাকলো আর আমি ফুলটা তুলে নিলাম। আর এই দেখো, হৃদ এবার কিন্তু একটু একটু করে এগোনো শুরু করেছে। মানে ওই যে এক ধাপ সিঁড়ি থেকে দেখলে কি সুন্দর আর এক ধাপ সিঁড়িতে উঠে গেল। তারপর দুটোই চলে গেল ঘরে। ঘরে এসে আমিও পুজোটা সেরে নিলাম, সেরে লেগে পড়লাম প্রতিদিনকার কাজে। এই যে গামছাটা কেউ কখনো জানো তো একদম জায়গায় রাখবে না, সব সময় ওই খাটের কোণাটাই গামছাটা থাকবে। কেন যে কেউ জায়গায় রাখে না আমি একদমই বুঝতে পারি না। প্রতিটা দিন গামছাটা ওখান থেকে নিয়ে আমি ওখানে রাখবো, তবুও কেউ কখনো জানো তো গামছাটা জায়গায় রাখে না। তোমাদের কার কার বাড়ি এই প্রবলেমটা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় প্রায় বাড়িতে জানো এই গামছাটা কেউ কেন যে জায়গায় রাখে না আমি একদমই বুঝি না। যাই হোক, ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিলাম, যেটা প্রতিদিন করি। মানে প্রতিদিন শুধু একবার নয় জানো তো, কতবার যে করি, মানে কতবার যে ঘর গোছাই আমি নিজেই জানি না। ঘরের অন্য কাজ কি করি আর না করি আমি নিজেই কিচ্ছু বুঝতে পারি না। ঘর গোছাতে গোছাতেই আমার দিন শেষ হয়ে যায়। আর পরেও না কখনো ঘর গোছানোই থাকে না। মানে ও ঘরটা গুছিয়ে এ ঘরে আসবো তো ব্যাস, যে দেখবো ও ঘরটা আবার যাতাই হয়ে গেছে। তবুও যতটা পারি চেষ্টা করি ঘরটা সবসময় গুছিয়ে রাখার। চারপাশটা যদি একটু গোছানো থাকে না নিজেরও বেশ ভালো লাগে, ওই জন্য চেষ্টা করি। আর এই দেখো আমি এখানে বকবক কী করছি জানো তো, মিমি আমাকে ও ঘর থেকে বলছে ওর নাকি এখানে একটা খুব দামি জিনিস আছে। এই যে এই হলো তার দামি জিনিস। এই বক্সটা যেন কোথাও না সরানো হয়, ওখানেই যেন রাখা হয়, তাই আমাকে আবার পাশ থেকে বলা হচ্ছিল। সেটাই আবার আমি তোমাদের একটু দেখালাম যে কি দামি জিনিস। এই যে দুখানা বল আর কি একখানা ছোট্ট ছোট্ট কাগজ দিয়ে খাতা বানিয়েছে, এই তার দামি জিনিস। যাই হোক, আমিও বাবা নড়ালাম না, ওর জিনিস ওর জায়গায় রেখে দিলাম। তারপর দুই ভাই বোন খেলা করতে লেগে পড়লো, আমি ঢুকে পড়লাম রান্নাঘরে। কারণ কাজ যাই করি রান্না তো অবশ্যই করতে হবে, সময় হলেই পেট একদম খিদেতে চোচো করা শুরু হয়ে যাবে। বাজার থেকে এনেছিল লাল শাক, একদম জঘন্য একটা শাক জানো না। দেখো রান্না করার পর কালারটা দেখেছো, এটা লাল শাক একদম বাজে। যদিও খেতে অতটা খারাপ ছিল না, তবুও দেখতে ভালো নেই বলে আমার একদমই পছন্দ হচ্ছিল না। আমি রান্না করছিলাম আর এই দেখো এখানে সেই জলের বালতিটা ছিল, সেটা তো আর পাচ্ছে না। ওইখানে ওই জলের বোতলগুলো ভরে রেখেছি, সেগুলোই টেনে টেনে ফেলছে। যাই বলো, হৃদ কিন্তু বড্ড কাজের মানুষ, কোনো সময়ই কিন্তু চুপ করে বসে থাকতে পারে না। তাকে কোনো না কোনো কাজ সব সময়ই করতে হবে। হ্যাঁ, এখন আরও একটা কাজ শিখেছে জানো তো, ওই যে জলের ফিল্টারটা দেখছো না, ওটা না খুলে দেয়, আর জানো তো কখন যে খুলে রেখে দেয় টেরও পায় না, আর সব জল পড়ে যায়। জিনিসপত্র যে আর কোথায় কোথায় লুকিয়ে রাখবো আর কত উপরে উঠাবো সে এখন কিন্তু বড্ড মুশকিলের ব্যাপার। মানে তার হাতের মাথায় যেটা পাচ্ছে সেটা নিয়েই তার খেলা শুরু। আবার যে ঘরের দরজাগুলো দিয়ে রাখবো সেটাও সব সময় হয় না জানো তো, ওই দরজার কাছে এসে সমানে কাঁদতে থাকে, মানে তাকে ওই দরজাটাই খুলে দিতে হবে। এইটুকু বয়সে কত বুদ্ধি রে বাবা, নিজের কাজ কিভাবে করতে হয় ঠিক করে নেয়। রান্নার শেষে প্রতিদিনকার মতো দুই ভাই বোনকে ফলের রস খাইয়ে দিলাম, তারপর চান করিয়ে হৃদকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর মিমি করছিল গান। আর দেখো বেশ হাওয়া উঠেছিল, তাই জামা কাপড়গুলো একটু ভেজাই ছিল, তবুও নিয়ে চলে এলাম। আর সেই মনে আছে কদিন আগে দেখিয়েছিলাম ওই যে আম গাছটার মধ্যে চাল কুমড়ো গাছটা তুলে দিয়েছিলাম, সেই চাল কুমড়ো গাছটারই বেশ 2-3টে ডগা দেখো নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই ওই ডগাগুলোকে একটু গাছের মধ্যে ভালো করে উঠিয়ে দিলাম, যাতে ওরা হারিয়ে না যায়, একদম নিজেদের গন্তব্যে ঠিক যেন পৌঁছাতে পারে। প্রচুর চাল কুমড়ো হয় জানো তো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই কাজটা সারার পর একটু জানলাটাও পরিষ্কার করে নিলাম। হৃদ মিমি না এইসব জানালায় বসেও বেশ খেলা করে। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, বাবা দাদুনকে হ্যালো করো, দাদুন হ্যালো হ্যালো, কথা বলো, হ্যাঁ বলো আসো, হ্যালো, যা যা যাক, চলো চলো, যা বলে যা যা। কি করছো বাবা, এটা কি করছো?
বাবা এখন ভীষণ কাজে ব্যস্ত দেখো। বাবা না, বাবা এমন করে না, বাবা তুমি ভালো ছেলে, বাবা রেখে দাও। আসো, চলে আসো, চলে আসো তুমি, আসো আসো। বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। রিদমিনি তো খেয়ে ঘুমিয়ে পড়লো, আর দেখেছো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই যে তখন হাওয়া দিচ্ছিল, এই এখন বৃষ্টিটা শুরু হলো। এখন আমিও খেয়ে নেব। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দ থেকো। টাটা।